যাও, তোমার মা মুশরিকা হইতে পারে, কাফের হইতে পারে, বেদিন হইতে পারে, মায়ের সাথে ভালো ব্যবহার করো, হুসনে আখলাক করো। এমন তো অবস্থায় আবু হুরায়রা কাঁদলে বলে, নবীজি আমি যখন বাড়িতে যাই আমার মা আমাকে আদর করে না, মোহাব্বত করে না, আমাকে ভালোবাসে না, খেতে দেয় না, আমাকে মারধর করে, জুলুম করে, নির্যাতন করে। ও নবীজি আর কতকাল আমার মা আমার সাথে আচরণ করবে? এমন তো অবস্থায় আল্লাহ নই বলেন, ও আবু হুরায়রা মায়ের দোয়া নাও, মায়ের খবর নাও, যাও মায়ের কাছে। এমন তো অবস্থায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেছে, মায়ের সাথে ভালো ব্যবহার করছে। এমন অবস্থায় আবু হুরায়রার চেহারা দেখে মা রাগে লাল হয়ে গেছে, মেজাজ খিটখিটা হয়ে গেছে। বলে আবু হুরায়রাকে মার দেয় আর বকাবাধ্য করে আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবীকে বকে, আল্লাহকে গাল মন্দ করে। আবু হুরায়রাকে মারতে মারতে অবস্থা যখন খারাপ করে ফেলছে, এক পর্যায়ে আবু হুরায়রা ক্লান্ত হয়ে গেছে। এবার নবী পাকের দরবার থেকে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা আইসে নবী পাকের রিসালাতে দরবারে আসছে। আয়েশা বলে, নবীজি ও আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে মারধর করছে, নবীজি আমি বড় অসন্তুষ্ট হয়েছি। আমার মা আমারে মার দেয়, এতে আমি বেশি নারাজ হই নাই গো নবীজি। আল্লাহকে যখন গাল মন্দ করে, নবীজি আপনাকে যখন গাল বন্ধ করে, বকাবাধ্য করে, অশ্লীল ভাষায় আমি বরদাস্ত করতে পারি না। আর আমাকে বলে হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বি, আল্লাহকে ছাড়বি, আর না হয় আমাকে ছাড়বি, মুহাম্মদকে ছাড়বি, না হয় আমাকে ছাড়বি, আমার দরওয়াজায় আর আসবি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠাকুরগাঁও সদর মহিউস-সুন্নাহ কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুকাররম প্রবীণ আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুদ্দাজিল আলিয়া। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল বাশার নিজামী। এই মাহফিলের আমাদের বিশেষ বক্তা এবং এই মাহফিলের উপস্থাপন করছেন উত্তরবঙ্গের প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ সাঈদ আহমদ সাইফি। এখানে আজকের প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল খায়রুল কবির, ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির। এখানে গেস্ট অফ অনার জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই, সভাপতি পৌর বিএমপি। এরপরে আছেন জনাব মোহাম্মদ তারিক আদনান, আজকের বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি, বিশেষ আকর্ষণ। সকলকে মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের মাঝে আমাদেরকে বড়ই মেহেরবানি করে ভালোবেসে দিনী নিসবতে দিনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিনে হযরত, শ্রোতা মণ্ডলী, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দীর্ঘ টাইম আলোচনা হবে না, শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। আমিও খুব টাইম নিব না, চাইছিলাম যে হয়তো 1.5-2 ঘন্টা কথা বলবো, না হলে অল্প সময়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জবান থেকে কিছু উপকৃত কথা আপনাদের পাথে যদি দান করে, ইনশাআল্লাহ এর ভিত্তিতে আলোচনা করব কোরআনে হাকিমের একটি সূরা আহকাফ। এই সূরার 15 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা পিতা মাতার সাথে সদয় নম্র ভদ্র ব্যবহার করো, এবং বিশেষ করে তোমার মা তোমার জন্য কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, অতীব কষ্টের সাথে তোমাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। আজকে বর্তমান সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে বাবা এবং মা। যেখানে যাচ্ছি সেখানেই মানুষেরা বলে যে হুজুর একটু বাপ মার ব্যাপারে ওয়াজ করেন, কারণ বাবা মা এটা দুনিয়ার জন্য আমাদের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আজকে বাবা মা অবহেলিত হয়ে গেছে। বাবা মা এত দামি, বাবা এবং মা ইনারা দুইজন জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। দুইজনই দরওয়াজা। আচ্ছা, আপনি জান্নাতে গেলেন, যদি দরওয়াজা না খুলে তাহলে কি প্রবেশ করতে পারবেন? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এই জন্য বাপ মা এটা দুনিয়ার হাইসিয়তে ইনারা আমাদের রব, প্রতিপালন আমাদেরকে করেছেন। নামাজ রোজা যেমনি ফরজ, আল্লাহ পাকের গোলামি করা, ইবাদত করা, হজ যাকাত দেওয়া যেমনি ফরজ, আল্লাহর ইবাদতের পরে বাপ মার সাথে হুসনে আখলাক, ভালো ব্যবহার করা, এটাও ফরজ। এটা কি ফরজ? কিতাবের মধ্যে আসছে, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যেতে চাই। তোমার ঘরে কে আছে? নবীজি, আমার বৃদ্ধা মা আছে, অসুস্থ। তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর কাছে প্রিয় আমাল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমন তো অবস্থায় আল্লাহর নবী বলছেন যে তোমরা ঘরে যাও, গিয়ে তোমার মায়ের সেবা শুশ্রূষা করো। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভিতরে দুনিয়াতে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? বলল তোমার, কালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বলতেছে, এর পরে ভালো ব্যবহার উপযোগী কে? নবীজি বলছেন, কালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভালো ব্যবহার উপযুক্ত কে? কার সাথে সবচেয়ে বেশি সবার আগে ভালো ব্যবহার করো? নবীজি বলছেন, কালা উম্মুকা, তোমার মায়ের সাথে। চতুর্থবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করব? বলছেন, কালা আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। তাহলে 3 বার কার কথা বলা হয়েছে? মায়ের কথা। এটা নবীজির হাদিস।
সাহাবী আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার হক কি বলেন। ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী বলেন, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। বাপ মা যদি সন্তুষ্ট হয়, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, বাপ মা সন্তুষ্ট হইলে আসমানের মালিক, জমিনের মালিক আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আর বাপ মা অসন্তুষ্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। তে বলছিলাম, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলেন বাপ মার হকের ব্যাপারে এই হাদিসটাই যথেষ্ট। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। বাপ মা যদি সন্তুষ্ট হইয়া থাকে, বাবা বাপ মা দোয়া করে সন্তানের জন্য, ওই সন্তান আল্লাহর জান্নাতে চলে যাবে। আর বাপ মা অসন্তুষ্ট হইলে বাবা সাহাবী হইতে পারো, মুফতি মুহাদ্দিস হইতে পারো, শাইখুল হাদিস হইতে পারো, কাবা ঘরের ইমাম হইতে পারো, বাবা ব্যবসায়ী হইতে পারো, কুলি শ্রমিক দিনমজুর হইতে পারো, মন্ত্রী মিনিস্টার হইতে পারো, এমপি হইতে পারো, বাবা বড় চাকরিয়ান হইতে পারো, কৃষক হইতে পারো। বাপ মা যদি অসন্তুষ্ট হয়, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনে হাকিমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে নম্র ভদ্র ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে নির্দেশনা দিয়েছি, এই কথা অর্ডার দিয়েছি, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে ভালো ব্যবহার করবা, মায়ের সাথে ভালো ব্যবহার করবা। মার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কারণ তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টের সাথে তোমাকে ভূমিষ্ঠ করেছেন। এমন কষ্ট বাবা, পুরুষ হয়েছেন যারা, যুবক যারা আছো বাবা, তোমার পেটের মধ্যে যদি 10 কেজি ওজনের একটা কলস বাঁধা দেওয়া হয়, তাহলে সহ্য করা যাবে না, বরদাস্ত করা যাবে না। বাবা মা জননী, বাবা যখন আপনি আর আমি মায়ের গর্ভে আসছি, মা এত কষ্ট করেছেন, খাইতে পারে নাই ঠিক মতনে, বসতে পারে নাই ঠিক মতনে, উঠতে পারে নাই ঠিক মতনে। বাবা এত কষ্ট, খাইতে বসছে, বমির চাপ হয়ে গেছে, বমি করে দিচ্ছে, রাত্রে ঘুমাইতে পারে নাই, উঠা বইসা রয়েছি, দম বন্ধ হয়ে যায়, শ্বাস টানতে পারতেছে না, মনে হয় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। পেটটা বড় হয়ে গেছে, জোরে হাঁটতে পারে না, জোরে কথা বলতে পারে না,
কোনো কাজ করতে পারে না, মনে হয় দমটা বাইর হয়ে যাবে। এরপরেও মা সন্তানের প্রতি তাকাইয়া একটু বিরক্ত বোধ করে না যে সন্তানরে ফালাইয়া দেই, মাইরা ফেলাই, বা সন্তানের কোনো কষ্ট হোক, পেটে আসে এই অবস্থায় মা কখনো একটু কি করে না, অলসতা করে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করো। কারণ আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بر আবাকুম ইয়াবুর আবনাউকুম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি বলছেন, ও যুবকরা, ও নওজওয়ানেরা, ও কন্যা সন্তানেরা, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমাদের সন্তানেরা ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আর যদি তোমরা তোমাদের বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো, ধমক দাও, খারাপ ব্যবহার করো, বাপ মাকে খাবার দাও না, ওষুধ কিনা দাও না, শীতের দিন ঠান্ডার কাপড় দাও না, ও বাছা শুনে রাখো, তোমাদের একদিন এমন হবে তোমাদেরও সন্তান যাদের আছে তোমাদেরকে ভাত দিবে না, কাপড় দিবে না, লাথি দিবে, গুড়ি দিবে, সেবা করবে না, শুশ্রূষা করবে না, মহাব্বত করবে না, ভালোবাসবে না। এই জন্য বলি বাবা, বাবা মা বড় সম্পদ। যেই ঘরের ভিতরে বাবা আছে, মা আছে, ওই ঘরের ভিতরে আল্লাহর নিয়ামত আছে। আর যেই ঘরের ভিতরে বাবা মা নাই, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয় কম, ঠিক না বেঠিক আমার ভাইরা? এক সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপ মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাই। আল্লাহর নবী বলেন, তোমাকে কবুলি হজের সওয়াব দেওয়া হবে। এরপরে বললেন নবীজি, আমি আরেকবার তাকাই, তাহলে আরেকটা কবুলি হজের সওয়াব। সাহাবী আয়েশা বলল, ইয়া নবী আল্লাহ, ও সরকারে মদিনা, আমি যদি আমার বাবা মায়ের চেহারার দিকে বারবার নেক নজরে তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন বারবার তোমাকে কবুলি হজের সওয়াব দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে বাবা বিপদে পড়ছ, বাবা মায়ের কাছে দোয়া চাও, বাবা মায়ের কাছে দোয়া চাও। অনেক ভাইদেরকে দেখি বাবা খাজা বাবার দরবারে যায়, বিভিন্ন পীরের মাজারে যায়, বিভিন্ন জায়গায় দুধের কলস নিয়ে যায়, বড় কাতলা মাছ, বোয়াল মাছটা নিয়ে যায়, বাবা কাবল নিয়ে যায়, গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়। নিজের ঘরে বাবা মা, বৃদ্ধ বাবা মা খাবার পায় না, চিকিৎসা পায় না, বাপ মারে ডাকে না, বাপ মার সেবা শুশ্রূষা করে না, এমন আছে না নাই? এই জন্য বাবাদেরকে বলি, জান্নাত কামাইতে গেলে পীরের দরবারে যাওয়া লাগবে এমন কথা না বাবা। পীর সাহেব অসন্তুষ্ট হইলে আমার পরকাল ধ্বংস হবে না, কিন্তু বাবা বাপ মা অসন্তুষ্ট হইলে দুনিয়ার জিন্দেগি বরকত কমে যাবে, হায়াত কমে যাবে, দুর্বলতা এসে যাবে, মাল কমে যাবে, সংসারে অভাব অনটন আসবি। আর বাপ মা মুসিবতে আসো, দৌড়াইয়া বাবার কাছে যাও। মুসিবতের মধ্যে আসো, মায়ের চরণে দৌড়া বলো, মা আমারকে মাফ কইরা দাও, আমার জন্য দোয়া করো মাগো। আল্লাহর নবী বলেন, তিন মানুষের দোয়া অবশ্যই কবুল, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল, মজলুমের দোয়া কবুল। বাবা আপনি অন্যায় করেন নাই, এরপরেও আপনি মজলুম হয়ে গেছেন, আপনার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে,
চোখের পানি চাইরা যদি আল্লাহর আরশে আজিমের দিকে হাত দুইটা উঠায় দেন, ওই মানুষটা হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না। সরকারে মদিনা বলেন, এরপরে কার দোয়া কবুল? মুসাফিরের দোয়া কবুল। এরপরে সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল। বাপ মা যদি খাস দিলে দোয়া করে, ওই সন্তান নেককার হয়ে যায়, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, সুখে আছেন, দুঃখে আছেন, অভাবে আছেন, এমন তো ধনী অবস্থায় আছেন, বাবা যে হালে থাকেন না কেন বাবা মায়ের খবর নিয়েন। বাবা মা এত মোহাব্বত করছে, এত আদর করছে, বাবা মায়ের সামনে সন্তানকে একটা মশা কামড় দিতে দেয় নাই, একটা পিঁপড়ার কামড় দিতে দেয় নাই। ও বাবা, সন্তানের কিছু হইলে বাপ মা পাগল পাড়া হয়ে গেছি, কান্না কে হাই আঁচলে ঢাকে, দুঃখ কে হাই লুকিয়ে রাখে। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। এই জন্য আমার ভাইরা, বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না, আপনারা তো বুড়া হবেন, এই কথা চিন্তা রাখেন। ওয়াজ বেশি করার দরকার নাই, কারণ হলো বাপ মা, আল্লাহর নবী বলছেন বাপ মা আপনার জান্নাত, বাপ মা আপনার জাহান্নাম। এটা হলো সবচেয়ে বড় হকের ওয়াজ। এই ওয়াজটা বুঝা নিয়েন, ব্যাখ্যা নিয়েন, বাপ মাকে সন্তুষ্ট কইরা যায়েন। বাবা বাপ মাকে অসন্তুষ্ট করলে আপনি সাহাবী হন, যত নেককার হন, মুমিন হন, আপনার ঠিকানা বাবা যদি সন্তুষ্ট কইরা যাইতে পারেন জান্নাতে যাইতে পারবেন, অসন্তুষ্ট হইলে আপনার ঠিকানা জাহান্নামে হবে। এই যে শীতের রাত্রে দেখেন, আমরা তো ঘুমায় পড়ি, আমি ঘুমাই, আমার স্ত্রী, আমার তো মেয়ে আল্লাহ দান করছে, দেখতেছি 1, 2, 3, 1.5, 2 মাস হয়েছে, বেশি হইতে পারে, সারা রাত ঘুমায় না, উঠে বসে থাকে। আমি বিরক্ত, ঘুমাও ঘুমাও, পেশাব করে ঠান্ডা লাগবো না? একটু পরে পরে উঠে বসে থাকে, বাচ্চা কান্দে দুধের লেগে, আমি তো ঘুমাই, আমি বিরক্ত হবে, ঘুমাও না গিয়া। এবার বলে সন্তান বড় কষ্ট কইরা জন্ম দিছি, পেটে রাখতে আমার কষ্ট হয়েছে, জন্ম দিতে আমার অনেক কষ্ট হয়েছে। সন্তানরা যদি রাত্রে বেলায় পেশাবের মধ্যে পড়ে ঠান্ডা হয়, শরীরটা যদি ঠান্ডা হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, জ্বর হবে, আহা, বড় রোগে আক্রান্ত হয়ে গেলে তখন মুসিবতের মধ্যে পড়ে যাব। আর সন্তানে কিছু হইলে আমি ঠিক থাকতে পারবো না। সন্তান যখন একটু পরে পরে দুধ খায় আর কান্নাকাটি করলে সাথে সাথে মা দুধ দিয়া দেয়, তার মা দুধ দেয়। এই জন্য আমার বাবাদেরকে বলি, ও আচ্ছা, ও যুবকেরা, শুই না রাখো, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। মা হলো জান্নাত, বাবা হলো জান্নাত। এই জন্য বলি, জান্নাতের তোমরা খেদমত করতে থাকো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাহাবী, বিশ্ব নন্দিত মুহাদ্দিস, যিনি 5000-এর উপরে বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো হযরতে আবু হুরায়রা। তার নাম কি? আর জোরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাদিসের কিতাব বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তা, যত মুজমাউলানুদ যত হাদিসের কিতাব, তিবরানি শরীফ খুলেন, মুসনাদে আহমদ খুলেন, মুসনাদে এরপরে আহমদ খুলেন, মুসান্নাফ ইবনে রাজ্জাক খুলেন, যত হাদিসের কিতাব খুলবেন সবচেয়ে বেশি বর্ণনাকারী হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুহূর্তের জন্য